যখন আব্বা আম্মার যা দরকার সব সময় আব্বা আম্মার জন্য সেই জিনিসটা করার চেষ্টা করে, তখন ওই বাপ ওই সন্তানের অনেক কাছে চলে যায়, তাকে আরো বেশি করে আদর আপ্যায়ন করার চেষ্টা করে, তাকে আরো বেশি বুকে টেনে যায়, বলতে থাকে আমার প্রত্যেকটা সন্তান একরকম, আর আলহামদুলিল্লাহ আমার এই সন্তানটা একরকম। এই দুনিয়ার বাপ মাও যদি এই সামান্য বিষয়ে একটু বাপ মায়ের প্রতি খেয়াল রাখার কারণে ওই বাপ মাও যদি 10 সন্তানের মধ্যে একটা সন্তানকে ভালোবাসা আরম্ভ করে দেয়, ওই মালিক তার প্রত্যেকটা গোলামের মধ্যে আমি আপনি যদি মালিকের গোলামি করি কি পরিমাণ মালিক খুশি হবে আমাদের কাছে। আমাদেরকে মালিক এমনি এমনি সৃষ্টি করে নাই, মালিক একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে। তাই তো মালিক কোরআনের মধ্যে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। ও ভাই, আমরা দেখি এই যে গাছ গাছালি লতা পাতা হিংস্র হাইওয়ান জানোয়ার যত মাখলুকাতকে দেখি, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 18,000 মাখলুকাত, কোন মুফাসসিরিন বলেন যে 18,000 নয়, এই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জীব তৈরি করেছেন, যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। পানির নিচে সমুদ্রের নিচে কি পরিমাণ মাখলুকাত আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ছোট ছোট কীট পতঙ্গ, এত কীট পতঙ্গ রয়েছে যেটা আমাদের চোখের দৃষ্টি থেকেও আসে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে বানিয়েছেন একমাত্র আমাদের গোলামির জন্য, আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন তার গোলামি করার জন্য। এই মালিকের গোলামি কয়জনে করে? সাধারণ দুনিয়ার যদি একটা বন্ধু আরেক বন্ধুকে কয়েকটা ফোন দেয়, আর যদি ওই বন্ধুটা যদি ফোন রিসিভ না করে, তাহলে দুনিয়ার বন্ধুও তার রাগ হয়ে যায়, কি রে তুই আমার ফোনটা ধরলি না, অভিমান করা আরম্ভ করে দেয়, রাগ করা আরম্ভ করে দেয়। মালিক যদি বলে ও আমার বান্দা, ফজরে না তোমাকে ডাকলাম, জোহরের সময় না তোমাকে আমি ডাকলাম, আসরের সময় না তোমাকে আমি ডাকলাম, মাগরিবের সময় না তোমাকে আমি ডাকলাম, এশারের সময় না আমি তোমাকে ডাকলাম, ও আমার বান্দা কোন ইহসানটা তুমি আমার অস্বীকার করতে পারবা, কোন নিয়ামত তুমি আমার অস্বীকার করতে পারবা? ও বান্দা, তোমাকে না আমি দুইটা হাত দিছি, তোমাকে না আমি দুইটা চোখ দিছি, তোমাকে না আমি এই যে মস্তিষ্ক দিয়েছি। একটা লোকের যদি মস্তিষ্কে একটু সমস্যা দেখা দেয়, লোকে তাকে পাগল বলে, অথচ আমাদের মতো এই লোকটা মানুষ, তার দুইটা হাত আছে, পা আছে, চোখ আছে, কর্ণ আছে, নাসিকা আছে, সব কিছু ঠিক আছে, আমাদের মতো ঘাম ধারণ করে, কিন্তু লোকে তাকে পাগল বলে, আমাকে পাগল করে। ও বান্দা, আমি না তোমাকে ব্রেন দিছি। এরকম ইহসানগুলো বলে বলে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার বান্দা কেন আমার গোলামি করবে না, তখন ওই মালিকের উত্তর কি দিব আমরা? তখন কি দিব? দুনিয়ার বন্ধু সামান্য কয়েকটা কল না রিসিভ করলে, দুনিয়ার বন্ধু যদি রাগ হয়ে যায়, ওই আল্লাহ যিনি এত ইহসান আমাদের উপরে করেছেন, এত নিয়ামত আমাদেরকে দান করেছেন, ওই আল্লাহ যদি বলে আমি তো তোমাকে শনিবারও ডেকেছি, রবিবারও ডেকেছি, সোমবারও ডেকেছি, মঙ্গলবারও ডেকেছি, বুধবারও ডেকেছি, বৃহস্পতিবারও ডেকেছি, ও বলতে আমার ডাকে কি একটা বার সাড়া দিতে পারবে না? আল্লাহর ওই উত্তর, ওই জবাব কিভাবে আমরা দেব? তাই শুক্রবারের মুসলিম না হই, 5 ওয়াক্ত জামাতের সহিত পড়ার মুসলিম হয়ে যায়, নামের মুসলমান না হই, কাজের মুসলমান বনে যাই। আদমশুমারিতে আপনাকে বলে মুসলমান, আপনিও আপনাকে পরিচয় দেন আপনি মুসলমান, কিন্তু আপনি আপনাকে প্রশ্ন করেন যে আসলে কি আমি প্রকৃত মুসলমান? মুসলমান তো কখনো নামাজ ছাড়তে পারে না, মুসলমান তো কখনো মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান তো কখনো গুনাহের কাজের দিকে যেতে পারে না, মুসলমান তো কখনো আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে না, মুসলমান তো কখনো পরের হক মেরে খেতে পারে না, মুসলমান তো কখনো সুদ খেতে পারে না, মুসলমান তো কখনো ঘুষ খেতে পারে না, মুসলমান তো অন্যায়ভাবে আরেক ভাইয়ের ইজ্জতটা ছিনিমিনি করতে পারে না, ইজ্জত নিয়ে
পাশাপাশি দুইটা দোকান, একটা হিন্দুর একটা মুসলমান, দেখবেন ওই হিন্দুর দোকানে মুসলমানের লোকগুলো আগে যায়, ওই মুসলমান পাশের মুসলমানের দোকানটাতে যায় না। কেন যায় না? কারণ মুসলমান এখন ভেজাল দেয়, মাপের ওজনে কম দেয়, মালের মধ্যে ভেজাল দেয়। মুসলমানের যে মুসলমানিত্ব প্রকৃত যে গুণগুলো ছিল সেগুলো মুসলমান নষ্ট করে ফেলছে। এই কারণে আজকে মুসলমান জায়গায় জায়গায় অপমানিত হচ্ছে, জায়গায় জায়গায় মুসলমান লাঞ্ছিত হচ্ছে। অথচ এই গুণটা ছিল আল্লাহ রাসূলের আদর্শ। ব্যবসার মধ্যে সততা, ব্যবসার মধ্যে ইনসাফ, মাফের মধ্যে অ্যাকুরেট মাপ, এগুলো তো ছিল রাসূলের আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল এগুলো। আজকে ওগুলা ইহুদি খ্রিস্টানরা নিয়ে তারা আজকে কত উন্নত, আজকে মুসলমান আজকে অধঃপতনের মধ্যে। শুধু একটা রাষ্ট্রের দিকে তাকান, আফগানিস্তান, যাকে জঙ্গিবাদ বলা হতো, আজকে তারা কত উন্নত। আজকে বিশ্বের সবাই তাদের দিকে ফলো করে, তারা কি ইনসাফ প্রতিষ্ঠা করছে, তাদের মানগুলো সবগুলো করে, তাদের নারীরা সবাই পর্দার মধ্যে, তাদের সমস্ত কাজ কারবার সবগুলো শরীয়ত সম্মত। তাই এরা কত উন্নত। একটা অন্যায় অপরাধ করছে, লগে লগে শরীয়তের বিধি নিষেধ যেটা, শরীয়তের যে কার্যাবলী যেটা, এটা আরম্ভ হয়ে যায়। চুরি করছে তো হাত কেটে দেয়, জেনা করছে তো গলা ফালায়া দেয়। এগুলো তো ইসলামের বিধান ছিল। পুরো এলাকার মধ্যে যদি এই সিস্টেমটা চালু হয়ে যেত, যে একটা লোক জেনা করছে, সমাজের প্রত্যেকটা পুরো অঞ্চলের সবাইকে একটা মাঠের মধ্যে যদি উপস্থিত করা হয়, আর ওই যে লোকটা যে জেনা করছে, যে মেয়ের সাথে জেনা করছে, দুজনকে, এই পুরুষ আর মহিলা দুজনকে যদি ওই মাঠের মাঝখানে এই নাভি পর্যন্ত গর্ত করে তাদের দুজনকে যদি মাটির মধ্যে পুঁতে দিয়ে যদি তাদেরকে পাথর নিক্ষেপ করতে করতে কষ্ট দিয়ে দিয়ে যদি মারা হতো, তাহলে আর ওই এলাকার মধ্যে জেনার সাহস পাইতো? আর আমাদের এলাকার মধ্যে কখনো একটা নারীর দিকে তাকানোর সাহস পেত? জিন্দেগিতে সাহস পেত না। সবাই মনে করতে যে আরে যদি আমি একদিকে তাকাই, যদি কোনো না কোনো ভাবে যদি তার সাথে অপকর্ম করি, তাহলে নিশ্চিত আমার পাশে আমি শেষ। তাবলীগের মধ্যে, কুশিয়ার মধ্যে গেলাম, দেখলাম তাদের ফসলগুলো জমিনের মধ্যে কি পাকা পাকা কলা, কত সুন্দর সুন্দর তাদের ফল ফুল, কত সুন্দর সুন্দর, কত নষ্ট নষ্ট, কি পরিষ্কার তাদের ফসলগুলা জমিনের মধ্যে পড়ে আছে। কৃষককে জিজ্ঞাসা করলাম, ভাই আপনাদের এই ফসলগুলো কি চুরি হয় না? এই যে পাকা পাকা কলা দেখতেই তো মন চায় খেয়ে ফেলি, এরকম এরকম একটা অবস্থান আপনাদের, আপনাদের এগুলো কি চুরি হয় না? তখন এক কৃষক হেসে দিয়ে বললো যে ভাই চুরি হতে এক সময়, কিন্তু এখন আর চুরি হয় না। জিজ্ঞাসা করলাম এখন চুরি না হওয়ার পিছনের মূল কারণটা কি? তখন ওই কৃষক বলতেছে, ভাই আমাদের এই এলাকার মধ্যে একটা আইন হয়েছে, যদি কোনোভাবে কোনো রকম ভাবে ওই চোরটাকে চিহ্নিত করে যদি ধরতে পারে কেউ, সঙ্গে সঙ্গে এলাকার সবাই তাকে পিটি মারিয়ে দেবে, সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলি আমরা। এই কারণে এই একটা আইন জারি হয়ে গেছে, একজনকে এরকম মেরে ফেলছি, ওই পথ থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের ফসলগুলো জমিনেই থাকে, একজনের ফসলের দিকে আরেকজন ভুলো একটু তাকায় না। চুরি তো থাক দূরের কথা, একটু নষ্ট করারও ফিকির করে না। আমরা কোন পর্যায়ে আছি? মুসলমান তো দাবি করেনি, মুসলমান তো আসলে দাবি করার বস্তু নয়। মুসলমান যেই জায়গাতেই যাবে তার আদর্শ দেখা হাজার হাজার কাফের বেঈমান ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে। মুসলমান তো এমন ছিল যার কথা হিংস্র প্রাণীরা পর্যন্ত শুনত। আফ্রিকার জঙ্গলের সমস্ত হাইওয়ান জানোয়ার শুনছে, সমুদ্র পর্যন্ত তাদের কথা শুনছে, হিংস্র প্রাণী সিংহ তাদের কথা শুনছে। আর মুসলমানের কথা আজকে এক মুসলমান আর মুসলমানের কথাই শুনে না, বাপ ছেলের কথা শুনে না, ছেলে বাপের কথা শুনে না, সন্তান মায়ের কাছে নিরাপদ না, মা সন্তানের
যে নাকি একটু চুরি চামারি বেশি করতে পারে, যে নাকি এই খুব একটা ওই যে